মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে ই-রিকশা চালকরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন। আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা, চলবে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 9,84,753 জন। গত বছরের থেকে 60,000-এর কিছু বেশি। সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত পরীক্ষা চলবে। একই সঙ্গে আজ থেকে শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষা পর্ষদের হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল। অফিস টাইমে ব্যস্ততম রাস্তায় যানজটের সৃষ্টির কারণে পরীক্ষার্থীদের অধিকাংশ সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়ে যায়। এই চিন্তা ভাবনা রেখে বারাসাতে বিভিন্ন জাতীয় সড়কের পাশে ই-রিকশা ইউনিয়নের সদস্যরা সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে দ্রুত পৌঁছে দিচ্ছে। একই সঙ্গে জল ও ক্যাডবেরি উপহার দিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছেন ই-রিকশা চালকরা। তাদের কথায় অর্থনৈতিক কারণে অনেকেই উচ্চশিক্ষা লাভ করতে পারেননি, সেই আক্ষেপ তাদের রয়ে গেছে। তাই একদিনের রোজগার বন্ধ রেখে আগামী প্রজন্মকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন তারা। এই পরিষেবা ই-রিকশা চালকেরা যতদিন মাধ্যমিক পরীক্ষা চলবে ততদিন দেবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ও তাদের পরিষেবা অব্যাহত থাকবে বলে তারা জানালেন। ই-রিকশা চালকদের অভিনব উদ্যোগে ছাত্রছাত্রী থেকে অভিভাবকেরা সকলেই খুশি। নাম কোন স্কুল? এই যে আইএনটিটিসি বা আমাদের তৃণমূল কংগ্রেস এর যে পরিবার মমতাদির নির্দেশে প্রতি বছরই এখানে রিক্সা পরিষেবা, যেটাকে টোটো বলে, তারা প্রতি বছর বিনামূল্যে ছাত্রছাত্রীদের গার্জিয়ানদের নিরাপদে পৌঁছে দেন পরীক্ষার স্থলে। কারণ সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় বৃহত্তর পরীক্ষা হচ্ছে এই মাধ্যমিক পরীক্ষা। বোর্ডের আন্ডারে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমে এটা হয়। সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দেয়। এটা একটা অভিনব শুধু নয়, এটা একটা তাদের দায়িত্ব কর্তব্য মনে করে এবং বিনামূল্যে ওরা এটা যে দিচ্ছে পরিষেবা, আমার ই-রিকশা ভাইদের আমি অসংখ্য ধন্যবাদ, নমস্কার জানাই। আমি চাই যে আমার ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিচ্ছেন বা তাদের অভিভাবকরা নিরাপদে নিশ্চিন্তে পরীক্ষার হলে পৌঁছান এবং আমাদের এই ই-রিকশা ভাইয়েরা যে গাড়িতে নিয়ে যাচ্ছে সেই টোটো বা ই-রিকশাতে তারা নিরাপদে পৌঁছে যান। এবং শুধু ই-রিকশা করে নিয়ে যাচ্ছেন না, এখানে পরীক্ষার্থীদের আমি দেখতে পাচ্ছি সামনে জল, কলম এবং একটা চকোলেট তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য দিচ্ছে। আমি সমস্ত ছাত্রছাত্রীর, আমাদের পশ্চিমবাংলা যারা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের সার্বিক সাফল্য কামনা করি। তাদের সফলতাই আমাদের একমাত্র লক্ষ্য এবং তারা ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হোক, পাশ করে নিরাপদে যাক, এটাই কামনা করছেন। আপনার নাম? আমার নাম নীলিমা মণ্ডল, পৌরমাতা 16 নম্বর ওয়ার্ড। আজকে আমরা মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে, ছোট ছোট বাচ্চা যারা জীবনে প্রথম বড় পরীক্ষায় বসছে, তাদেরকে বারাসাতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সেন্টারে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রায় 70টা ই-রিকশা চাপাটালি করে নিয়ে পরিষেবা দিচ্ছি। সঙ্গে গার্জিয়ানও থাকছে এবং তাদের হাতে একটু জল, একটা কলম, একটু মিষ্টি তুলে দিচ্ছি এবং আমরা প্রত্যেকটা মাধ্যমিক পরীক্ষার্থী সাফল্য কামনা করছি, যাতে তারা সুন্দরভাবে পরীক্ষা দেয় এবং যে স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে সেই স্কুলের নাম যেন উজ্জ্বল করতে পারে এবং বারাসাতের নাম যেন উজ্জ্বল করতে পারে এবং আমরা যেন বলতে পারি যে ওই ছাত্রটিকে, ওই ছাত্রকে আমরা এখান থেকে পরিষেবা দিই। আপনারা এর বিনিময়ে কত পয়সা নিচ্ছেন ই-রিকশায়? আমরা কোনো পয়সা দিচ্ছি না এবং কোনো পয়সা দিচ্ছিও না। প্রত্যেকটা ই-রিকশা চালক খুব আনন্দের সাথে বিনামূল্যে এই পরিষেবা দিচ্ছে, মানে সম্পূর্ণ বিনামূল্যে। এটা একদম অভিনব। হ্যাঁ। আপনার নাম? আমার নাম তরুণ দাস। আপনি ই-রিকশার কি মানে পদে কি আছে? বারাসাত শহর ই-রিকশা ইউনিয়নের সহসভাপতি এবং টাকি রোড ই-রিকশা ইউনিটের সম্পাদক। দাদা বাবু, তুমি আরেকবার বলো কিরকম লাগছিল তোমার? আজকে দেখা যাচ্ছে শুধু ই-রিকশা ভাইয়েরা টোটো করে নিরাপদে গার্জিয়ান এবং ছাত্রছাত্রীদের পৌঁছে দিতে দেবেন না। এখানে যেখানে আমরা একটা ছোট্ট মঞ্চ করেছে, তোমার নাম, স্কুলের নাম? তাদের সংবর্ধনা দিচ্ছেন।